জিয়া লোকান্তরে জিয়ার সৈনিক এক হও লড়াই করো আমরা সবাই জুলাই সেনা আমরা সবাই জুলাই সেনা জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক তারেক জিয়ার সালাম মান্নান ভাইয়ের সালাম বাংলাদেশের উপরে সিদ্ধান্ত নিয়েছে সেই প্রোগ্রামের অংশ হিসাবে আবুল ইসলাম মান্নান চাচার নির্দেশনায় আমরা আপনাদের জন্য গাছ উপহার নিয়ে এসেছি। এই গাছটা আপনার জন্য, এটা বলে কামড়িয়া গাছ, এই গাছটা আপনার জন্য পাঠিয়ে লাগাবেন, ঠিক আছে? যদি লাগায় ফল হয় আরো 2 গাছ দিব, আর যদি আল্লাহ না করুক যদি এটা মরে যায় বলবেন আরো গাছ দিয়ে দেবো, ঠিক আছে? আমরা আসছি সোনারগাঁয়ের গণমানুষের নেতা আবুল ইসলাম মান্নান চাচার পক্ষে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তবে জনাব তারেক রহমান সে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই জন্য রাষ্ট্র সংস্কারের 31টা দফা দিছে। এই 31টা দফা প্রচারণার জন্য আপনাদের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আসছি। আপনাদের যারা আসছেন আমার মা খালা বোনরা, তাদের জন্য তারেক রহমান একটা বিশেষ ব্যবস্থা রাখছে, সেটা হচ্ছে প্রতিটি বাড়ির যিনি বাড়ির ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার নামে একটা ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডে একটা সংসারের ন্যূনতম যে খরচ, এই খরচটা সরকারিভাবে উনি ওই ভদ্রমহিলার নামে প্রতি মাসে পাঠিয়ে দিবে। কেমন আছে? আজকে কেউ কথা বলবে না, এদিকে নিজে দেন নাকি? নিজে দেন না? কেমন যাচ্ছে আপনাদের কাজকর্ম? ভাই আমরা আসছি সোনারগাঁয়ের গণমানুষের নেতা আবুল ইসলাম মান্নান চাচার নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। 31 দফা আগামী দিনে আপনাদের সরাসরি ভোটে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক দল, আপনাদের সরাসরি ভোটে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে এই 31 দফা সেগুলো উনি লিপিবদ্ধ করছেন। এর মধ্যে অন্যতম যেমন আছে আমাদের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কেমন? সরকারি হসপিটালগুলোতে আমরা কি অনেক সময় শ্রেণী বৈষম্যের শিকার হই, সঠিকভাবে চিকিৎসা পাই না। দেখা যায় যে অনেকেই আগেই বুকিং করে সমন্বয় করে দিবে। ধরো এই বছর যদি 10,000 টাকা বেতন হয়, আগামী বছর 11,000 টাকার জন্য তোমাদের আন্দোলন করার দরকার নাই। টাকার মানের উপর ডিপেন্ড করে, ওটা উনি সরকারিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবে। তাহলে ভালো হবে না? মালিক শ্রমিক সবার একটা সম্পর্ক ভালো থাকবে, দ্বন্দ্ব হবে না। তারেক রহমানের 31 দফার মধ্যে নারীদের কথা আছে, কৃষকদের কথা আছে, কৃষি কার্ডের কথা আছে, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার কথা আছে। এগুলো একটু পড়বা, দেখবা। আর ইসলাম মান্নান চাচার জন্য দোয়া করবা, তোমাদের ভোটে উনি এই আসন এমপি নির্বাচিত হয়। সবাই ওনার জন্য দোয়া করবা, ঠিক আছে? কে বলে না জিয়া নাই? আমার অটো নিয়ে এই গাছ আজকে দেওয়া হবে তারেক জিয়ার পক্ষ থেকে। গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিচ্ছে। সেই প্রোগ্রামের অংশ হিসেবে আবুল ইসলাম মান্নান চাচার নির্দেশনা আমরা উপজেলা যুবদল আপনাদের জন্য গাছ উপহার নিয়ে আসছি। চাচা চারাটা আপনার জন্য এটা লাগাবেন। আর এটা হচ্ছে ভাবে আপনার জন্য কামের চারা, এটা এই যে আপনার আমরুপালির চারা, এটা লাগাবেন। যদি ফল হয় তাহলে আপনার জন্য আরো 2টা চারা, আর যদি আল্লাহ না করুক মরে যায় তাহলে আবার পাঠাবো, জানাবেন। ধরেন না না দোষী সমস্যা নেই, ঠিক আছে। 5 বছরে 5 কোটি বৃক্ষ রোপণ করবে এই দেশের মানুষকে জন্য
সবুজে শ্যামলে ভরপুর থাকে, নির্মল বায়ু পায়, বায়ু দূষণ না হয়, সেই প্রোগ্রামের অংশ হিসাবে আজহার ইসলাম মান্নান চাচার নির্দেশনায় আমরা যুবদল প্রতিটি ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। সেই অংশ হিসাবে আপনাকে একটা কদমি লিচুর চারা উপহার দিলাম। লিচু হইলে পাবে আমাদের দিয়ে। আমরা এই আজহার ইসলাম মান্নান চাচার পক্ষে আসছি। আগামী দিনে যদি বিএনপি কোনো ধরনের সরাসরি ভোটে নির্বাচিত হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, সেই জন্য উনি 31টি দফা ঘোষণা করছেন। উনি 31 দফার আদলে রাষ্ট্র পরিচালনা করবে। এখানে উনি কৃষকদের কথা বলেছে, শ্রমিকের কথা বলেছে, ঘরে নারীদের কথা বলেছে। কৃষকদের জন্য উনি কৃষি কার্ডের ব্যবস্থা করবে, যে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যের সার, বীজ, ঋণ পেতে পারে, এবং ঘরের নারীদের জন্য প্রতিটি ঘরে একজন মহিলার নামে ফ্যামিলি কার্ড উপহার দিবে, যে কার্ডের মাধ্যমে কত দরিদ্র পরিবার যারা আছে বেসিক নিড ফুলফিল করতে পারে না। সবাই ভালো আছেন? ভাই আপনাদের একটু ডিস্টার্ব করে একটু কথা বলবো। ভাই আমরা আসছি সোনারগাঁও গণমানুষের নেতা আজহার ইসলাম মান্নান চাচার নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আগামী দিনে আপনাদের সরাসরি ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে সেই আলোকে উনি 31টা দফা ঘোষণা করেছেন। 31টা দফা প্রচারণে আমরা আসছি। 31টা দফার মধ্যে আপনাদের এই কুটির শিল্প, এই শিল্পের কথাও ভেবেছেন উনি, আপনাদের কথাও ভেবেছেন। যেমন এই শিল্পে আপনারা যারা আছেন, হয়তো এক পক্ষ মালিক পক্ষ, এক পক্ষ শ্রমিক পক্ষ আছে না, অনেক সময় দেখা যায় 1-2 বছর পর পর বেতন নিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে এটা সত্য যে মনমালিন্য হয়। হয়তো তারেক রহমান বলছে শ্রমিক এবং মালিকের মধ্যে যেন সবসময় একটা সেতু বন্ধন থাকে, অসন্তুষ্টি তৈরি না হয়। এই জন্য উনি মুদ্রাস্ফীতি এবং পণ্যমূল্য বাড়া এবং কমার উপর ভিত্তি করে উনি অটো একটা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন অর্থনীতিবিদদের সাথে। মান্নান ভাইয়ের অ্যাকশন, যুব দলের অ্যাকশন, সাধুপুরের অ্যাকশন, কাউসারের অ্যাকশন, মামুন ভাইয়ের অ্যাকশন, কাজু ভাইয়ের অ্যাকশন, দুলালের অ্যাকশন, আজিজের অ্যাকশন, ছাত্র দলের অ্যাকশন, ইয়াং ভাইয়ের অ্যাকশন, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, তারেক জিয়ার সালাম ঘরে ঘরে দিলাম, তারেক জিয়ার সালাম ঘরে ঘরে দিলাম, মান্নান ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, আমরা সবাই